হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই 9:30 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ থেকে মেয়ের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো 8:30টার সময় চলে গেছে। তো 8:30টায় কেন গেছে বলো তো, হাজব্যান্ড একবারে নিয়ে চলে গেছে, তো ওকে পিসিমণির বাড়ি রেখে দিতে বলেছি। তো বাবুর স্কুল থেকে আমার পিসিমণির বাড়ির দূরত্বটা একটুখানি, তাই জন্য ওকে ওখানে রেখে দিতে বলেছি। ওখান থেকে স্কুলে চলে যাবে। আর আমার তো কি বলবো, ওঠার ক্ষমতা নেই। কাল সারাদিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। ঘরের সমস্ত কাজ, রান্না বান্না সব হাজব্যান্ড করেছে। আজকে একটু সুস্থ আছি। দুদিনে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। নিজেকে দেখে নিজে আমি চিনতে পারছি না। বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না কালকে। আর আজকে দেখো আমার অবস্থা কীরকম। তো ঘরের কাজটা না করলে নয়। এখন আপাতত একটু সুস্থ আছি। তো জ্বরটা এখনও পর্যন্ত নেই, কাল পর্যন্ত ছিল রাত্রি পর্যন্ত, এখন নেই। তো ঘরের কাজটা কোনো রকমে আস্তে আস্তে করছি, একটু করে কাজ করছি আর একটু করে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। তো এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে টিফিন করে ওষুধপত্র খাবো। হাজব্যান্ড কাজে যাবার সময় বলে গেছে যে ঘরের কোনো রকম কাজ করতে বারণ করেছে। তো কী বলো তো, একটু সুস্থ আছি তো ঘরের এরকম অবস্থা দেখে আমার নিজেরও ভালো লাগছে না। কালকে তাও অনেকটা আমার হাজব্যান্ড করেছে। দেখো, ও তো একটা ছেলে, আমাদের মতো তো মেয়েদের মতো অত গুছিয়ে কাজ করতে পারে না। তাও যতটুকু করেছে আমার জন্য অনেক। তো এরকম কে করবে বলো? তো ও ছিল বলে তবু আমি আজকে একটু সুস্থ আছি। কারণ কালকে ও দেখে দেখে আমাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে খাবার খাওয়ানো, জল খাওয়ানো, সবই আমাকে ধরে উঠে বসে করিয়ে দিয়েছে। আমি তো একদম ওঠার ক্ষমতাই ছিল না আমার। তো কালকে সারাদিনেও শুয়েছিলাম। আজকে একটু সুস্থ আছি বলে ঘর এরকম পড়ে থাকবে, তাই আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো রান্না বসাবো। আজকে শুধু ভাত করব, কিছু সেরকম রান্না করব না। আগের দিন তো হাজব্যান্ড রান্না করেছিল, তো সেই সব খাবার আমি খেতে পারিনি। আমি কেন, হাজব্যান্ডও খায় না। আমার এরকম শরীরের অবস্থা, আমি খাইনি বলে ও খায় না। তো সমস্ত খাবার পড়ে আছে, শুধু অল্প করে একটু ভাত করে নেব, তাহলে হয়ে যাবে। আর আমার গলা থেকে না আজকে তবু একটু আওয়াজ বেরোচ্ছে। কাল সারাদিন আমি একটুও কথা বলতে পারিনি। গলার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। গলার মধ্যে এত ব্যথা যে কথাই বলতে পারছি না। দুদিন তো ঘর দালান কিচ্ছু মোছা হয় না, আমার তো দুদিন ধরে জ্বর। হাজব্যান্ড কোনো রকমে কালকে ঘরটা মুছেছিল, তো পুরো গোটা দালানটা মুছতে পারেনি। ও একদমই ঘরের কাজকর্ম করতে পারে না, কালকে বাধ্য হয়ে করেছে। আর বাসি ঘর ফেলে রেখে তো আর পুজো করা যায় না, তাই কালকে বাধ্য হয়ে ঘরের কাজগুলো করেছিল। আর তাই জন্য আমি আস্তে আস্তে দালানটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। ও যদি জানতে পারে যে আমি দালান ঘর সব মুছেছি আর করেছি, এসেই আমায় বকবে। বারণ করে গিয়েছিল যে ঘর দালান কিছু মুছতে হবে না, শুধু ঘরটা কোনো রকম একটু মুছে নেবে, তারপরে পুজো করে নেবে। তো কাল থেকে ঘর মোছা হয় না, আমারও ভালো লাগছে না। তো ঘর নোংরা হয়েছিল। আমার মেয়েও কালকে অনেক কাজ করেছে, তো সংসারের কাজ। সকালে দেখছে মা উঠতে পারেনি, বেলায় ঘুম থেকে উঠেছে, উঠে ঘর দালান সব ঝাড়ু দিয়েছে, দিয়ে আমার বাসি নাইটিটা ধুয়ে দিয়েছে। তারপরে হাজব্যান্ড টিফিন নিয়ে আসার পর টিফিন খেয়ে ওর বাবার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। আমার ওইটুকুটা মেয়ে যা করে, একটা বড় মেয়েও পারবে না আমার মেয়ে যতটুকু করে আমার জন্যে। তো আমাকে সবাই বলে, আমার মেয়ের জন্য আমার গর্ব হয় যে ওইটুকুটা মেয়ে সংসারের সমস্ত কাজ, সমস্ত বলতে কি বলো তো, যতটুকু ও পারে ততটুকু আমার হাতে হাতে করে দেয়। তো এই কটা বাসন ছিল, চায়ের বাসন আর হাঁড়ি। তো হাঁড়ির মধ্যে ভাত ছিল অল্প একটু, ভাতগুলো অন্য বাটিতে ঢেলে রেখে এসেছি। আর যেহেতু এই হাঁড়িটাতে ভাত বসাবো, তো এই হাঁড়িটা একটু ধুয়ে নিচ্ছি। আর কালকে রাত্রিরের বাসনপত্র সব হাজব্যান্ড ধুয়ে দিয়ে গেছে, শুধু এই চায়ের বাসনটাই ফেলে রেখেছিল। তো ওটাই আমি এখন মেজে ধুয়ে নিলাম।
এখন স্নান টান করে নিয়েছি, করে নিয়ে আর গাছে দেখো কত ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে। মনে হচ্ছিল ফুলগুলো আমি তুলবো না, গাছের মধ্যে বেশ সুন্দর লাগছে। হাজব্যান্ড ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে রেখে গেছে, মন্দির ধুয়ে দিয়েছে। তো আমাকেই বলে গেছে শুধু পুজোটা একটু করে দিতে, তাই পুজোটা একটু করে দিচ্ছি। মেয়ে যদি বাড়িতে থাকতো তাহলে আমাকে এইসব কাজের কথা ভাবতেই হতো না, শুধু আমাকে বলবে মা তুমি শুয়ে থাকো, আমাকে বলো আমি কি করব, সেটাই ও করে। তো আজকে বাধ্য হয়ে আজকে তাড়াতাড়ি স্কুলে গেছে, কারণ আমি তো দিতে যেতে পারবো না। তাই ওকে বলেছি দিয়ে আসতে, ও পিসির বাড়ি দিয়ে এসছে। আর 1:30টায় আজকে ছুটি হবে। তো পিসিমণিকে বলে রেখেছি যে তোমার কাছে নিয়ে রাখবে, তারপরে আমার হাজব্যান্ড আসার সময় ওকে নিয়ে আসবে। তো বাইরে ধূপ বাতি সব দিয়ে গিয়েছিলো, তাও আমি যখন পুজো করছি ফুল দিয়ে আর একটু পুজো করে নিলাম, আর একটু ধূপও দিয়ে দিলাম। আর আজকে না সকাল থেকে আকাশটা এমন করছে যে একবার বৃষ্টি আসছে একবার রোদ্দুর উঠছে, তো রোদ্দুর যখন উঠছে মিলতে যাচ্ছি। তো আমার তো শরীর ভালো নয়, তো তাড়াতাড়ি গিয়ে আমি তুলতেও পারছি না। তাই কি করেছি, সব জামাকাপড় দালানে মিলে দিয়েছি, কারণ বারবার এরকম বৃষ্টি আসলে আমিও ছুটে যেতে পারছি না। হাজব্যান্ড রান্না করতেও বারণ করেছিল, বলেছিল হোটেল থেকে খাবার নিয়ে আসবো। তো হোটেল থেকে খাবার নিয়ে এলে পয়সাও খরচ, তার মধ্যে আবার হোটেলের খাবার রোজ খাওয়া ভালো নয়। কাল রাত্রে হোটেলের খাবারই খাওয়া হয়েছে, তাই জন্য আজকে অল্প করে একদম ভাত রান্না করব শুধুমাত্র হাজব্যান্ডের জন্যে। আমার জন্য ভাত আছে, তো আগামীকালের ভাত মানে গতকাল রাত্রিরের ভাত, রাত্রিরে না দুপুরে রান্না হয়েছিল সেই ভাত আছে, ওই ভাতটা আমার হয়ে যাবে। আর অল্প করে একটু ভাত রান্না করছে, আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, ওটা আমি খাবো। মাছ আছে সবই আছে, কিন্তু আমার মুখে কিছু ভালো লাগছে না, তাই আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাবো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা খুব ছোট হলো, দেখা হবে পরের ব্লগে। টাটা।